চিন্তা হয়ে যায় আর অতিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আজকের যে বিভাজন, বিভিন্ন ইস্যুতে আলাদা অবস্থান, সকল কিছুর মূলে হচ্ছে সমন্বয়কদের সমন্বয়হীনতা। আমার কাছে এটাই মনে হয়েছে। নয়তো এই যে আত্মত্যাগ, এত ত্যাগ তিতিক্ষা সকল কিছুর পরে নানান কারণে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে। আর আজকে যেই ঘোষণা তারা দিয়েছে, এই ঘোষণা থেকে আমি জানি না মানে সামনে আসলে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছেন যে না, এই মুহূর্তে এই সিদ্ধান্তটা জরুরি। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা পলিটিক্যাল মুভমেন্টের মতনই সারা বাংলাদেশে আওয়ামী লীগ যেমন সভা করে, বিএনপি যেমন সভা করে, জামাত ইসলাম যেমন সভা করে, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সম্ভবত যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদেরকে নিয়ে বিশেষ এই জরুরি বৈঠক। বিকাল 3:30টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আপনার এই সভা অনুষ্ঠিত হবে। এটার মেইন কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে যে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি আসছে, জগন্নাথের পোলাপাইন যেমন বলতেছে সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, 7 কলেজের তারা আলাদা হয়ে গেছে, অনেক ধরনের দাবি দাওয়া তৈরি হয়ে গেছে। সকল কিছু মিলিয়ে তারা এখন যে অবস্থানে আছে, এই অবস্থানটা তাদের জন্য, বিশেষ করে যারা মূল সমন্বয়ক আছেন, আমি আবারও বলি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐক্য, এটা সার্জিস এবং হাসনাত সাবেক মানে তারা একটা রাজনৈতিকভাবে তাদের একটা পরিচয় কিন্তু আছে, বা আরো 2-4-5 জন রাজনৈতিক দলগুলোর ছাড় দেয়। আপনি দেখেন বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে আওয়ামী লীগের জন্য, জামাত একটু ডিফারেন্ট অবস্থানে থাকলেও জাতীয় পার্টির জন্য আবার বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে। তারা কিন্তু সব ঠিকঠাক আছে কম বেশি, ঠিক আছে। ক্ষমতাকে কেন্দ্র করে কেউই ক্ষমতা ছাড়তে চায় নাই। তো এখন যদি কখনো কোনো রকম মিসকমিউনিকেশনের কারণে এই পোলাপাইনগুলোর মধ্যে বিভাজন ঘটে, ও যে হাসান নাকি জানি মাসুদ বলছিল যে ভাই আমাদেরকে এমন ভাবে ধরবে, 40 বছর হোক 45 বছর হোক, এরপরে কিন্তু আমাদের বিচার করবে এই সরকার। আর সবাই তো দেশ ছেড়ে যাওয়ার সুযোগও পাবে না, আওয়ামী লীগের সবাই দেশ ছেড়ে যেতে পারতেছে। এখনো ছাত্রলীগের নেতাকর্মী কেউ দেখলে পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে তারা পিটাইয়া রক্তাক্ত করা হচ্ছে, একজন আইনজীবী তারও মারা হচ্ছে, এগুলো কিন্তু ঘটতেছে। তো এগুলো বাংলাদেশে রিপিটেড হবে। অনেকেই ভাবছিল ডক্টর ইউনূসের সরকার আসার পরে হয়তো এগুলো হবে না, কিন্তু এগুলো হচ্ছে, পরিমাণ কম আর বেশি। যাই হোক, গতকালকে সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহ্বান করা হয়েছে। সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি কিভাবে করা যায় এ নিয়ে আলোচনা হবে। টোটাল 158 জন কেন্দ্রীয় সমন্বয়ককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। ইভেন চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে যে ন্যায়ের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আমরা। আপনাদের উপস্থিতি, অংশগ্রহণ এখানে কল্যাণ কামনা বয়ে আনবে। উত্তরবঙ্গ 4টা বিভাগ আলাদা হয়ে গেছে এই মুহূর্তে, সবাই কিন্তু একটাই অবস্থান নিয়ে নিছে। তো এটাতে কার কি হচ্ছে? মেইনলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভাজিত হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে আওয়াজ উঠছে তারা বিভাজিত হচ্ছে। বিএনপির সাথে নানান ইস্যুতে বিভাজিত হয়ে গেছে। জামাত ইসলাম একমাত্র দল যারা এই মুহূর্তে সমন্বয়কদের উপরে একটা পজিটিভ সাপোর্ট দিয়ে যাচ্ছে। কারণ কেউ বলছেন জামাতেরই বি টিম হচ্ছে এই সমন্বয়করা, এই আন্দোলনকে গতিবেগ করার জন্য পেছন থেকে ছাত্র শিবিরা অনেকেই নানান ভূমিকা রেখেছেন। তো এখন এখানে যে বিষয়টা আলোচনা হতে পারে, গতকালকে যখন এরা একটা স্ট্যাটাস দিয়েছে যে যুদ্ধ শেষ হয় নাই, এখনো চলমান, ফেসবুক প্রোফাইল লাল করা হচ্ছে, অনেক সমন্বয়করা বলতেছেন সরকারকে গদি থেকে টাইনা হেসরাইয়া নামানো হবে। এখন কি আবারও কোনো আন্দোলনের রূপরেখা আসতে যাচ্ছে? আবারও কোনো যুদ্ধ? যেহেতু হাসনাতরা লিখছে যে যুদ্ধ শেষ হয় নাই, কি সাইদ কি মুগ্ধ, চলমান শেষ হয় নাই যুদ্ধ, এরকম দিছে। তো আবার কোন যুদ্ধের পটভূমি রূপরেখা আনতে যাচ্ছে? মানুষ কি এগুলো এখন আর নিবে? এখন কি আসলেই সাধারণ ছাত্র জনতা তাদের সাথে কানেক্টেড আছে? আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি বিভাজন, ক্ষমতাকে কেন্দ্র করে, নানান কিছুকে কেন্দ্র করে। তবে তোমরা যাই করো, একটা জিনিস খেয়াল রাখবা, পাবলিক সিম্পেথি যেটা পাইছো এটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। যেমন বন্যার ত্রাণ কালেকশনের জন্য প্রথমবার মানুষ যেমনি দিয়েছে, উত্তরবঙ্গের জন্য তোমাদেরকে ফান্ডই কালেকশন করার সাহস পাও নাই। এখন বিভাজন, ক্ষমতা, পুঁজি, প্রভাব, কর্তৃত্ব, তো এগুলাতে এমন কিছু করা যাবে না যেন মানুষের কাছে আরো আস্তে আস্তে দাম কমে যায়। বাট অনেকটা কমে যাচ্ছে, পাবলিকেরই কিন্তু আসলে কমে যাচ্ছে। শুধু একটাই ইস্যুতে এখনো সবাই একত্রিত, সেটা হচ্ছে শেখ হাসিনা আসবে শুনলে সব একসাথে হচ্ছে। কারণ কি, শেখ হাসিনা স্বীকার করবে, এটা সবাই জানে। সেই জন্য তিনি যেন দেশে ঢুকতে না পারেন, এটার জন্য সব দলগুলো একমত। কিন্তু বাকি ইস্যুগুলোতে আপনি দেখেন বিভাজন আর বিভাজন। তো যাই করুক, একটু মুরব্বীদের পরামর্শ নিয়ে করা উচিত আমার মনে হয় আর কি, যে নয়তো পরিস্থিতি আউট অফ কন্ট্রোলে চলে যাবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।